একটা সময় এই সবজিটাকে মানুষ হচ্ছে জালি বানাতো, যে জালিটা দিয়ে মানুষ গা পরিষ্কার করে, মানে গোসলের সময় যে গা ডলে গা পরিষ্কার করে, সেই গা পরিষ্কার করার জন্য জালি বানাতো। সেটা এখন কিন্তু অনেক বেশি ফেমাস একটা খাবার, সবাই পছন্দ করে, অনেক বেশি মজার এই খাবারটা। চলুন তাহলে দেখে নিই কী সেই খাবার, কীভাবে রান্না করলে এটা মজা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকে একটা এই যে আমি যেভাবে রান্না করেছি এই রেসিপিটা, সেটা একটু শেয়ার করব। এটা আসলে এটা হচ্ছে ধুন্দুল, আশা করি সবাই চিনেন কম বেশি। একসময় এই ধুন্দুলটা দিয়ে কিন্তু জালি বানানো হতো, যেটা দিয়ে মানুষ গা পরিষ্কার করে, গা ডলে বিভিন্নভাবে মাজুনি হিসাবে ইউজ করতো। এখন কিন্তু এটা অনেক দাম, এই সবজিটা ধুন্দুল কিংবা ফরুল বলে অনেকে, আমাদের চাটগাঁয়া ভাষায় ফরুলও বলা হয়। যাই হোক, প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে আর দেখতেও সুন্দর হয় আর কি। তারপর প্রথমে আমি একটুখানি ভেজে নিচ্ছি তেলের মধ্যে, কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি, ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল এটা। ভালো করে বেশ কিছু সময় ভাজার পরে হচ্ছে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো করে, তারপর হচ্ছে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। এই সবজিটা কিন্তু খুবই মজা হয়। এরপরে এই যে চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি দিয়ে এই সবজিটা রান্না করা হয়। এই দুইটা দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর কি। অনেক মজার খাবার কিন্তু ধুন্দুল কিংবা ফরুল। এই যে আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আশা করি এটা কম বেশি সবাই চিনেন। এখন হচ্ছে খুব ভালো করে আর কি প্রথমে আমি নেড়েছি। এটা কিন্তু আবার কোনো পানি ছাড়া রান্না করা হয়, এখানে কোনো ঝোলের পানি দেওয়া যাবে না। এটা একদম কোনো ঝোলের পানি দিলে কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। এটার এই সবজিটা থেকেই ঝোলের পানি বের হয়ে যায়, ওই ঝোলের পানি দিয়ে কিন্তু এই রান্নাটা করা হয়। খুবই মজার। চিংড়ি শুটকি অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম, আমার বাসাতে সবাই পছন্দ করে। এই যে কিছুক্ষণ পর পর আর কি নেড়ে ছেড়ে এটা রান্না করে নিতে হবে। আর রান্না করতে করতে খুব বেশি সময়ও লাগে না, আসলে এই সবজিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না। এটা কিন্তু আপনার রান্না করতে করতেই সিদ্ধ হয়েও যাবে চুলায়, তারপর হচ্ছে ঝোলটাও শুকিয়ে আসবে। এই যে আমি কয়েকটা টমেটো দিয়ে দিয়েছি এই পর্যায়ে, যেহেতু এটা এইটুকুতেই রান্না হয়ে যাবে। পরে দিয়ে টমেটো দিলে দেখা যাবে যে টমেটোটা ভালো করে সিদ্ধ হবে না, তাই আমি আগে টমেটোটা দিয়ে দিয়েছি। এই যে এখন আমি আবার নেড়ে ছেড়ে দিব এভাবে করে আর কি। এই যে পানিটা বের হয়ে এসেছে, ঝোলের পানি, এটা নেড়ে ছেড়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর হচ্ছে ঝোলটাও টেনে আসবে, রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এই সবজিটা কার কার পছন্দ, এটা কে কে পছন্দ করেন বলবেন কমেন্টে। এটা কিন্তু অনেক মজা হয়। কে কীভাবে রান্না করেন সেটাও বলবেন, কীভাবে রান্না করলে মজা হয়। আসলে এই খাবারটা আমি নিজেও একসময় খেতাম না, দেখতাম যে আমরা ছোটোবেলায় এই খাবারটাকে জালি হিসাবে ইউজ করতো, যার কারণে আসলে খাওয়াও হতো না। এই যে রান্নার পরে দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও অনেক মজা হয়েছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।